আর নমস্কার নমস্কার নমস্কার। প্রায় 2-3 দিন পর ভিডিও বানাচ্ছি। তোমরা সবাই জানো যে আমি মামা বাড়িতে থাকি, এখান থেকেই পড়াশোনা করছি। আর আমার মা 2-3 দিনের জন্য মামা বাড়ি এসেছিল ঘুরতে, আর রাতে আমার কাছেই শুচ্ছিল। তাই আমি ভিডিও বানাইনি, কারণ আমার চারিপাশে আমার চারিপাশে থাকা কোনো ব্যক্তি জানে না যে আমি ইউটিউব করি বা ইউটিউবে এইসব ব্যাপারে এইসব ফালতু ভিডিও ছাড়ি। ফালতু নয় ভাই, নিজের ভিডিওকে ভাই ফালতু বলছি, লজ্জা লাগা দরকার নিজের প্রতি নিজের। যাই হোক, আমি এইসব ভিডিও ছাড়ি, কেউই জানে না, ঠিক আছে। যদি কোনোদিনও সাকসেস পাই, ঠিক আছে, চাকরি বাকরি পাই, তখন সবাই জানবে যে আমি একটা ভিডিও করি, একটা চ্যানেল আছে, ইউটিউব আছে। আলাদাই ক্রেজ তখন ভাই। তার আগে আমি কাউকে জানাতে চাই না। আমার পার্সোনালও এমন কেউ নেই, বা আছে, পার্সোনাল তো আছেই, কিন্তু আমি কাউকে জানাইনি। এটা নিজের একান্তই ব্যক্তিগত একটা, বলতে পারো, জিনিস। যাই হোক, ছাড়ো। যাই হোক, পড়াশোনা হয়েছে, মা এসেছিল, ভালো হয়েছে, মাংস মাংস হয়েছিল, গল্প গল্প হলো, ঘোরাফোরা হয়েছে, বা মা এমনি ঘুরেছে, আমি তো আমার কাজই করছিলাম। পড়াটা করে সবই ঠিকঠাক ছিল, পড়াশোনা করেছি যেমন আমার রুটিন ছিল, সব রুটিনই মেনটেন করেছি। শুধু রাত্রির বেলাটা একটু রাত জেগে পড়িনি কো। মা যখন শুচ্ছিল 10টা 10:30 তখনই আমি শুয়ে পড়ছিলাম, সকাল সকাল উঠে পড়ছিলাম, পড়তে বসতাম। এরম এরম একটা ব্যাপার চলছিল। আমি হ্যাঁ, এইসব কথা এবার ছাড়ো। এবার একটা সব থেকে ভালো টপিকে আসি, যেটা আমার নিজের নিজের প্রতি মানে খারাপ লাগছে। আমি যে স্যার ম্যাডামের কাছে পড়ছি বা কোচিং এতে পড়ছি, ঠিক আছে, সেই জায়গাতে সব স্যার ম্যাডামরা তাদের নিজস্ব ব্যক্তিগত জিনিস পড়াচ্ছে, বা এই জিনিসগুলো পড়া উচিত, এটার পর এটা, ওটার পর ওটা, অবভিয়াস ওটাই পড়াবে, স্বাভাবিক। কিন্তু ঠিক আছে, আমি দেখছি 9-10-এর সাথে অনেকটা রিলেট করা আছে, মানে জিওগ্রাফি বলো, তারপর হচ্ছে বায়োলজি বলো, হিস্ট্রিটা তো আমার হয়েছে, অবশ্যই হিস্ট্রিটাও তো ছিল, তার সাথে আরো এক্সট্রা অনেক কিছু আছে। যাই হোক, 9-10-এর সাথে অনেকটা রিলেট করা আছে, আর প্রচুর ভালোভাবে বা প্রচুর জিনিস ভালোভাবে ডেপথে গিয়ে পড়াচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে ওইসব জিনিসগুলো টুকটাক জানা উচিত, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য, ঠিক আছে। আমাদের যে হিস্ট্রির স্যারটা হয়, ঠিক আছে, হিস্ট্রির স্যারটা যে, ঠিক আছে, সুমিত স্যার, আড্ডা 24/7-এর সুমিত স্যার, বেঙ্গলি, এত ভালো পড়িয়েছে ভাই, এত ভালো পড়িয়েছে, চিন্তা করা যায়নি ভাই। ওরকম মানে ওই পড়াশোনাটা মানে অন্য জায়গা থেকে আমি ঠিক পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি না, মানে ওই স্যারটার মতন আমি ঠিক পাচ্ছি না, এটাই বলার কথা, তাছাড়া আর কিছুই নয়। জিওগ্রাফিটা ভাই খুব খারাপ লাগছে আমার পড়তে, ঠিক আছে। এরকম ভাবে আমি কোনোদিনও জিওগ্রাফি পড়িনি। বা হ্যাঁ, হয়তো ওপরে ওপরে জাস্ট ওয়ান লাইনার পড়াচ্ছে বা এইটার পরে এইটার পড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আর একটু কনসেপ্ট ক্লিয়ার বা আর একটু ভালো করে পড়ালে ভালো হয়, ঠিক আছে। এই জিনিসটা একটা হচ্ছে। আর এইটার জন্য হ্যাঁ, স্যার ম্যাডামরা হয়তো এরকমই পড়াবে, ঠিক আছে, আমি মানলাম যে একটা মানে কি বলবো, মানে ঠিক আছে ভাই, সিলেবাসও শেষ করতে পড়াচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে 9-10-এর বা শুধু 10-এর বইটা এনে জাস্ট একবার রিভিশন বা রিডিং করে নেবো, জাস্ট রিডিং করে নেবো, যাতে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। তারপর তো মুখস্থ মুখস্থ করাই যাবে, এটার পর এটা, ওটার পর ওটা, তারপর এই স্যার ম্যাডামের দিকে ভালোভাবে পড়াই যাবে। হ্যাঁ, টাইম লাগবে, লাগুক একটু, আমি নিজে মনে করছি যে একটু টাইম লাগবে, লাগুক, যে সিলেবাস শেষ হতে সবাই বলে 4 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, যাই হোক, একটু টাইম লাগবে, লাগুক লাগুক। কিন্তু সিলেবাসটা, এই যে বেসিকটা, ঠিক আছে, যথেষ্ট যথেষ্ট ভালোভাবে শেষ করতে হবে, নাহলে রিভিশনের সময় অনেক বাধা বিপত্তি, আহ, মানে বাধা বিপত্তি পড়বে, ঠিক আছে, যদি আমি এইসব জিনিসগুলো ক্লিয়ার না করে ওখানে চলে যাই, ওইখানে একটা কোনো জিনিসে আটকায়, ওই জিনিসটা কোন জায়গা থেকে এসে সেই জায়গাটা যদি বুঝতে না পারি, তাহলে আমি রিভিশনটা করবো কোথা থেকে, এটাই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই নয়। ঠিক আছে, জোরদার পড়াশোনা করো, ঠিক আছে, আর কিছু বলছি না, রাত হয়ে গেল, গুড নাইট, বাই। জোরদার পড়াশোনা করো ভাই, চাকরি তুমি একদিন পাবেই ভাই, পাবেই, চেষ্টা করলে সফল হবে। টাটা, গুড নাইট, বাই।